নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি ব্রতী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে এসেছি আমরা স্প্ল্যানেড, ধর্মতলা স্প্ল্যানেড। তো একটুখানি কেনাকাটা করার আছে, পুজো শেষ তাই একটু কেনাকাটা করার আছে। পুজো জামা কাপড় কিনতে আসিনি, একটু টুকটাক জিনিসপত্র কিনতে এসেছি, তো সেই জন্য এসেছি। তো চলুন, আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, দেখতে থাকুন। তো কলকাতায় আসার পর অনেক দিন পর আর কি গেলাম স্প্ল্যানেডে। ওই কটা দিনে ঠাকুর দেখতে দেখতেই তো পুরো কলকাতা ঘুরেছি, কিন্তু ভালোভাবে অত হয়তো দেখা হয়নি, ঘোরা হয়নি। আর তার উপর যা পুজো প্যান্ডেলগুলো সব চারিদিকে ভিড়, তো সেই জন্য ভালো করে চারপাশটা ঘোরাও হয়নি, বেশি টাইম কাটানোও হয়নি। তো আমরা তো হায়দ্রাবাদ আবার রিটার্ন করব, সেই জন্য কিছু কেনাকাটা ছিল। কেনাকাটা বলতে পুজোর মতন জামা কাপড় কিছু কেনার না, ওই টুকটাক জিনিস, থালা ঢালা, তারপরে টুকটাক ব্যাগ ঠ্যাগ এইসব কিছু কেনার ছিল। আমার দুটো কানের কেনার ছিল, তারপরে ঘরে পরার টপ টপ এইগুলো কেনার ছিল, ওরও কটা প্যান্ট ট্যান্ট কেনার ছিল। তো সেই জন্যই আর কি এসছিলাম। আর টুকটাক আর যা যা ছিল, ওখানে যাওয়া মানে তো শুধু অল্প কিছু কেনা না, আশেপাশে জিনিস দেখে আরও অনেক কিছু কেনা হয়ে যায়। তো ওই টুকটাক কিছু কিনে নিয়ে তারপরেই আমরা রিটার্ন করেছি ওখান থেকে। তার মধ্যে স্প্ল্যানেডে গেছি, তো স্প্ল্যানেডে গিয়ে ফুচকা খাবো না এটা তো হতে পারে না। ওখান থেকে আমরা ফুচকা খেয়েছি, তারপরে প্যান ফ্রাইড মোমো খেয়েছি। আমরা একটা লিস্ট করে গেছিলাম যে ওখানে গিয়ে কী কী খেতে হবে, তো তার মধ্যে একটা ছিল প্যান ফ্রাইড মোমো। তো প্যান ফ্রাইড মোমো খেয়েছি, ফুচকা খেয়েছি। তো যেহেতু একটু আমাদের তাড়া ছিল, সেই জন্য ক্লিপটা তুলতে পারিনি, তো ওই জন্য ক্লিপটা দিতে পারলাম না। তো আমাদের টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমরা এখন মেট্রো ধরে নিয়েছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। তো আমরা বাড়িতে 3টের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে আমরা বাইক নিয়ে আবার বেরিয়ে গেছি ব্যারাকপুর যাওয়ার উদ্দেশ্যে। টুকটাক কাজ ছিল ব্যারাকপুরে। তো তারপরে আমাদের দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়নি বলে আমরা ডিবাপির বিরিয়ানি খেতে চলে এসেছিলাম। তো ওর জন্য নিয়েছি চিকেন বিরিয়ানি আর আমার জন্য নিয়েছি মাটন বিরিয়ানি। কিন্তু এদের একটাই খুব ব্যবস্থা খারাপ, মানে একসাথে তো বসে খাওয়াই যায় না, তারপর সিটও পাওয়া যায় না, মানে খুব কপালবশত সিটটা পাওয়া যায়। কিন্তু খাবার কোয়ালিটি খুব ভালো, এই যে মাটনের পিসটা, এটার জন্যই বারবার ডিবাপিতে যাওয়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, ব্যারাকপুরের কাজও হয়ে গেছে। তো হায়দ্রাবাদ থেকে যখন এসছিলাম লিস্টের মধ্যে এই ডিবাপির বিরিয়ানিটাও ছিল, তো সেই জন্য পূরণ করলাম। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।